এক মৃগেলে রক্ষে নেই ল্যাটা সঙ্গে। তো আমাদের টুবলু, ছোট্ট ছেলে টুবলু ক্লাস 7-এ পড়ে। তো সে তো খুব বিমর্ষ, কিছুদিন আগে হেরে গিয়েছিল হাফ লিগে, মোহনবাগান সুপার জায়েন্ট বা আলবাগান আমরা বলি। তো তারপর গতকালও খুব বাজেভাবেই অপ্রত্যাশিতভাবেই হেরে গেল তারা 4-1 গোলে। যদি ব্যাপারটার মধ্যে একটা গর্বের বিষয় অবশ্যই আছে, কেননা আল আরাবি 4-1-এ হেরেছে, মোহনবাগান সুপার জায়েন্টও 4-1-এ হেরেছে। কিন্তু হার তো হারই। হারকে আপনি গলার হার যতই বানান, গৌরবের হার যতই বানান, একটা তো কিঞ্চিৎ তো খোঁচা লাগেই সে হারে, না? মানে হারে হারে লাগে সেই হারটা। তো খুব দাবি করেছিল যে ইলিশ মাছ খাবো। তো তারপর এখন ল্যাটা মাছ চলে আসছে, আমি শুনছি মোহনবাগান সুপার জায়েন্টে। কী হয়েছিল, প্রথমে একটু ইলিশ মাছের গল্পটা বলি। তো বাবুকে, মানে আমাদের টুবলুর বাবা, মানে দেবাবাবু, ওনার যে মালিক রয়েছে এক মারবাড়ি, মালিককে বলে উনি কিছু অর্থ জোগাড় করেছিলেন। ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছে, মানে টুবলু ইলিশ মাছ খেতে চেয়েছে, তাই মালিককে বলে একটু বাড়তি, এমনি মালিক এমনিতে লাড্ডু ঠাড্ডু দিয়ে দেয়, কোনো বিশেষ মানে কোনো উপলক্ষ হলে লাড্ডু দিয়ে দেয়। কিন্তু এইবার একটু বেশি অর্থ, একটু কাঁচা টাকা নিয়েছে যে ছেলেকে ইলিশ মাছ খাওয়াবে টুবলুর বাবা। তো এবার বাজারে গেছে, একটু বেলা করেই গেছে বাজারে, গিয়ে দেখছি ইলিশ মাছ নেই। এবার কি করবে, মৃগেল মাছ, যেটাকে হোয়াইট কার্প বলে, বাংলা ইংলিশে হোয়াইট কার্প, আমরা গোদা বাংলায় মৃগেল মাছ বলি। এটা বড় দেখে মৃগেল মাছ, সেটাকে দরাদরি করে একটা বিশাল দাম দিয়ে নিয়ে চলে এসছে। হয়েছে, বেশি দাম দিয়ে নিয়েছি, ছেলে নিশ্চয়ই খুব ভাল লাগবে। এবার তারপর মানে যেটা হলো, গতকাল ম্যাচে আমরা দেখতে পারলাম, সেই মিঠুন চক্রবর্তীর গানটাই মনে পড়ে যাচ্ছে। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি, রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি, জাল ফেললাম জলের থেকে, উঠলো মৃগেল ভারী, উঠলো মৃগেল ভারী। এটা বিশাল ভারী মৃগেল মাছ নিয়ে তুলে ফেলেছিলেন ওনারা, ওই যাকে চাই তাকে পাই গোছের। তারপর এখন বুঝতে পারছি এটা মৃগেল মাছ। এটা মৃগেল তত্ত্বটা আমি আমার আগের অডিওতে বলেছি, এবং একাধিকবার মৃগেল যখন খেলেছে ইস্ট বেঙ্গলে, গত মরশুমের শুরু থেকে আমরা আলোচনা করেছি, আমার চ্যাট ফোরামে তো একাধিকবার আলোচনা হয়েছে, আমি এবং অনেক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান আলোচনা করেছে, এবং ছোটো ছোটো অডিওতেও আলোচনা করেছিলাম যখন ওই ড্যানি রেমিরেজকে নিয়ে আলোচনা হয়েছিল। তো এখন আবার একটা ল্যাটা মাছকে নাকি তারা নিচ্ছে, তাহলে এতটা দিশেহারা হয়ে গেছে, মানে যাকে চাই তাকে পাই গোছের একটা মানসিকতা, যে ওর দিকে হাত হাত মারছে তারা। এরকম একটা কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, এরকম একটা সাধু বাবা, এক ভণ্ড সাধু, সে গ্রামের, ওর বাড়ির মেয়েদের বউদের দিকে হাত বাড়াচ্ছে। তো এদেরও এখন সেরকম অবস্থা, দিশেহারা হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। মানে হাবাসের যে একটা অর্গানাইজড সিস্টেমেটিক ফুটবল, তার মোকাবিলা কী করে করবে বুঝতে পারছে না। তাই ভাবছি এদিক থেকে মৃগেল মাছ, ওদিক থেকে যা পারি তুলে নিই। তো শুনুন, মধ্যে চেন্নাইয়ের কোনো এক বিদেশি এক নাম্বার 9 কি নাকি চেন্নাই মোটামুটি ওরা একটা ফাইনালাইজ করে ফেলেছিল, মানে শুনছি এটা বাজারে শুনছি, ওই মার্কাস এরকম একাধিক সাংবাদিকেরা লিখেছে, মানে আমার কোনো সোর্স নেই, এই সাংবাদিকদের কথাগুলোই একটু আলোচনা করছি। তো তারপর মোহনবাগান সুপার জায়ান্ট বাজারে ঢুকে গেছে, একটু একটু বেশি অর্থ দিই, যেমন মৃগেল মাছকে ইলিশ মাছের দরে নিয়েছিল তারা। তারা এটা কি বলে কি একটা প্লেয়ারকে নিল, ল্যাটা মাছের মতন। তো এর আবার আমি একটুখানি জীবন পঞ্জিকাটা দেখলাম যে মানে এ নিকট অতীতে এশিয়ার বিভিন্ন দেশে খেলেছে, মধ্যপ্রাচ্য, এবং সব জায়গাতেই 1 বছরেই সে বাতিল হয়ে গেছে। কারণ বাতিল মানে যে খারাপ প্লেয়ার তা নয়, হয়তো সে উচ্চাভিলাষার জন্য বাতিল হয়েছে, নিজে থেকেই বাতিল হয়েছে, সে হতেই পারে, আমি জানি না। কিন্তু ঘটনা হচ্ছে সে হপ অন হপ অফ বাস রয়েছে না বিভিন্ন ট্যুরিজম স্পটে, ওরকম
নেমেছে উঠেছে এরকম একটা ব্যাপার তার জীবন পঞ্জিকাতে রয়েছে। তা আমার এক সতীশ দেশমাল ফ্যান সে বললো, দাদা এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইপিএল একটা রয়েছে, ইংলিশ ফুটবল লিগ গোছে রয়েছে, ইএফএল, ইপিএল না ইএফএল রয়েছে, থাকতেই পারে। দেখুন ব্যাক অ্যান্ড ইজ অন দ্য গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড শব্দটা যদি আপনি ভাঙেন তো ব্যাক অ্যান্ড গ্রাউন্ড অতীতে মাটিতে লটালটি খাচ্ছে, এই মুহূর্তে সে ল্যাটা মাছের মতো পশ্চিম এশিয়ার মরুভূমিতে লটর বটর করছিল। এখন সে আসছিল চেন্নাইয়ের দিকে, হঠাৎ করে সে গতিপথ বদলে সে মোহনবাগানের দিকে চলে যাচ্ছে। তো যাক, মানে এক মিগিলে রক্ষে নেই আবার লি দোসর। তো দেখা যাক কী হয়। আমাদের তো একটা অন্য সিস্টেমে খেলা হচ্ছে, একটা টিম গেম, একটা অর্গানাইজড গেম, সেখানে ব্যক্তি নির্ভর খেলা নয়। যদিও ব্যক্তিত্ব একটা গুরুত্ব থাকে, আলাদা গুরুত্ব থাকে, কিন্তু আমরা দেখেছি যে হাবাস কিন্তু যোগ্য ব্যক্তিকে যোগ্য দরে বাজার থেকে তুলে নেয় এবং তারপর তার কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্টের একটা ব্যবস্থা সে করে দেয়। তো দেখা যাক কী হয় ওদিকে সুপার জায়ান্টে। সবাই ভালো থাকবেন।